মন্দির, এই হচ্ছে সিঁড়ি। এই রোডের উপরে দাঁড়িয়ে গেছি। এই বন্ধুরা আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ সামনেই সেই হচ্ছে মন্দির যেখানে চাঁদ সওদাগর নিজের হাতে আর কি পুজো করেছিলেন। এই বটগাছ, যে বটগাছ এই বহু বছরের বহু ঐতিহাসিক হচ্ছে স্থানের যে সাক্ষী হয়ে রয়ে আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল ব্লগার বাই তুষের সাথে তোমরা রয়েছো। আমরা নিয়ে এলাম কথা, তোমাদের দিয়েছিলাম থার্ড পার্ট নিয়ে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো। হচ্ছে সেই ব্রিজ, ঠিক আছে, কালভারটা পেরিয়েই চলে যাব যেখানে চাঁদ সওদাগর আর কি হচ্ছে মহাদেবকে পুজো করতেন আর নিজের ব্যবসার উদ্দেশ্যে চলে যেতেন। হ্যাঁ বন্ধুরা, এই সংকীর্ণ পথ দিয়ে আমরা ধীরে ধীরে করে আগে এগোবো আর তোমাদের সেই জায়গাটা তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই তোমরা দেখতে থাকো। এই পরিবেশের মাঝে, এই সবুজ পরিবেশে আমরা যেন হারিয়ে গেছি কোন একটা জায়গাতে। চাঁদ সওদাগরের এখানেই বাড়ি ছিল। তো এই সেই মন্দির, এই হচ্ছে সিঁড়ি। এই রোডের উপরে দাঁড়িয়ে গেছি। এই একদম মেন হচ্ছে গ্রামের যে মেন পথ, সিঁড়ি দিয়ে আমি নেমে চলে যাব যেখানে চাঁদ সওদাগরের আর কি মহাদেবকে পুজো করতেন। ঠিক আছে, সেই জায়গাতে তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ সামনেই সেই হচ্ছে মন্দির যেখানে চাঁদ সওদাগর নিজের হাতে আর কি পুজো করেছিলেন। এখানে জানা যায় যে দুটি মন্দির আছে, একটা হচ্ছে ছোট ভাই, একটা হচ্ছে বড় ভাই রয়েছে, দু ভাই। তো এটা হচ্ছে বাবা রামেশ্বর, আর যেটা হচ্ছে পুজো করতেন, ঠিক আছে, চাঁদ সওদাগর যে মেন শিবলিঙ্গে যেখানে পুজো করে ব্যবসায় যেতেন, ঠিক আছে, সেটা হচ্ছে বানেশ্বর। তো তোমাদেরকে দেখাবো এই দুটি মন্দির। তো দেখতে পাচ্ছ এই সিঁড়ির ধাপ দিয়ে আমরা পৌঁছে যাব একদম সামনের রামেশ্বর যে মন্দিরটি রয়েছে, রামেশ্বর এটা বলা হয়। তো এই মন্দিরে আমরা উঠে যাব আর তোমাদেরকে ভিউটা দেখাবো। এই সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ পুরোপুরি সামনে রয়েছে এই মন্দির আর পাশেই রয়েছে এই বটগাছ, যে বটগাছ এই বহু বছরের বহু ঐতিহাসিক হচ্ছে স্থানের যে সাক্ষী হয়ে রয়ে আছে, এখন দাঁড়িয়ে রয়েছে। আর পাশেই রয়েছে এই মানে স্মৃতি, তোমরা দেখতে পাচ্ছ। চলো আমরা সামনাসামনি যাবো। ভক্তরা এখানে আগমন করেছেন। এই পবিত্র স্থানে সকলে আসতে চায়। এই স্থানে খুবই নীরবতার সাথে আর কি সবাই আর কি এখানে শান্তভাবে আর কি থাকতে পারেন। যাদের দুঃখ কষ্ট সব মহাদেব নিবারণ করেন চাঁদ সওদাগরের সেই জায়গাতে আমরা চলে এসেছি, তোমাদেরকে দেখালাম এই দৃশ্য।
দেখতে পাচ্ছ সকল ভক্তরা চলে আসছে মন্দিরে ঢুকতেই সামনাসামনি দেখতে পাচ্ছ বাবা শিব রয়েছেন আর হচ্ছে পাশে নন্দী। ঠিক আছে, সুন্দর একটি প্লেস। এটাই হচ্ছে রামেশ্বর বাবার মন্দির। তোমাদেরকে সামনাসামনি দেখালাম, তোমাদেরকে দর্শন করালাম। সকলকে আশীর্বাদ দিক ভগবান, সকলকে সুস্থ রাখুক, সবল রাখুক, এই কামনা চাই। বাবার এই পুণ্য স্থানে চাঁদ সওদাগর যেখানে এখানে আর কি মহাদেবের পুজো করতেন, সে স্থানে তোমরা দর্শন করতে চলেছ। আর দর্শনের সাথে সাথে তোমাদের যেন সমস্ত কিছু দুঃখ কষ্ট নিবারণ হয়ে যাক, আমি এই কামনাই চাইব। জয় বাবা রামেশ্বরম, বাবা জয়। তোমাদেরকে দেখিয়ে দিয়েছি পণ্ডিত অশোক ভট্টাচার্যের হচ্ছে দায়িত্বে রয়েছে এই মন্দিরটি। ব্রাহ্মণের আর কি ওপরই ছেড়ে দিয়েছিলেন দায়িত্ব চাঁদ সওদাগর, যে এই মন্দিরের দায়িত্বটা পুরোপুরি সম্পূর্ণভাবে তোমরা করবে থেকে আর কি সেটাই চলে আসছে এখনো পর্যন্ত। বংশ পরম্পরায় ব্রাহ্মণদের দায়িত্বে রয়েছে এই পুরো মন্দিরটি। তোমাদেরকে মন্দিরটা আমি দর্শন করাই, সমস্ত মন্দিরটা তোমাদেরকে দেখায়, খুব একটা পুণ্যস্থান, তো তোমাদেরকে দর্শন করাতে তো অবশ্যই হবে। সেই কারণে আমি মন্দিরটি সমস্ত জায়গাটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো আস্তে আস্তে চলো দেখতে থাকো। ওখানে কলের ব্যবস্থা করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। সামনেই রয়েছে হোমকুণ্ড, যেটা বহু বছর ধরে এখানে তোমরা বিদ্যমান দেখতে পাবে। পরে আমরা যেতে চলেছি বানেশ্বর, যেখানে চাঁদ সওদাগর আর কি বানেশ্বরে পুজো করতেন, মেন মন্দির সেটা। এটা একটা হচ্ছে রামেশ্বর, ওটা হচ্ছে বানেশ্বর। ছোট ভাই হচ্ছে রামেশ্বর, বড় ভাই হচ্ছে বানেশ্বর। চলো সামনাসামনি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, বানেশ্বর মন্দির যেখানে রয়েছে বলা হয় বড় ভাই, তো সেইখানেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাবো। এদিকে হচ্ছে রামেশ্বর মন্দিরটা এইদিকে রয়েছে, আর বানেশ্বর মন্দিরটা হচ্ছে এইদিকে রয়েছে। দেখছো একটা বড় আর কি বট গাছের তলায় এই মন্দিরটি স্থাপিত। তোমরা দেখতে পাচ্ছ কালো চক্রে এর হাফ অংশ মাটির তলায় চলে যায়, আর বাইরেটা আর কি শিবলিঙ্গটি রয়ে যায়। এখানেই চাঁদ সওদাগর আর কি বাবার পুজো করে যেতেন ব্যবসার উদ্দেশ্যে। তোমরা দেখতে পাচ্ছ সেই ভিউ। এই বড় বটগাছটি এই ইতিহাসের সাক্ষী রয়ে গেছে কালো চক্রে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, এই চাঁদ সওদাগরের ঐতিহাসিক স্থানে হিস্ট্রিক্যাল কথাগুলো শুনে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো এই ভিডিও। আরও নতুন নতুন আমি জায়গা ভিজিট করব, ভালো ভালো ভিডিও ছাড়বো, তো তোমরা দেখতে থাকো। ঠিক আছে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। এত সুন্দরভাবে আমি পরিবেশন করছি আমার ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে। তো তোমরা অবশ্যই এখানে এসো, সমস্ত কিছু ডেসক্রিপশনে দেওয়া থাকবে কীভাবে আসবে না আসবে। তো এখানে ভিডিওটা এন্ড করতে চলেছি, অবশ্যই একটা লাইক তো করোই। চলো এখানে ভিডিওটা শেষ করি।